প্রথমেই তরুণজ্যোতির কাছে আসবো। তরুণজ্যোতি, আমরা বারবার বিশেষ করে যে কথাটা বলা হয় বিজেপির তরফ থেকে একরকমভাবে বলা হয় যে সভ্যতার ধারক বাহক যে ভারতীয় সভ্যতা, এত হাজার হাজার বছরের পুরনো সনাতনী সভ্যতা, তাকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ প্রত্যেকটা পরতে পরতে এই সভ্যতায় রয়েছে আধুনিকতা এবং তারই বিভিন্ন রোডম্যাপ আমরা দেখে যাচ্ছি যে কিভাবে কোন পদ্ধতিতে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে এই সভ্যতাকে আরও উন্নততর একটা সভ্যতা হিসেবে। কিন্তু তার বিরুদ্ধাচারণও তো হয়ে থাকে, নানা রকমভাবে হয়ে থাকে। কিন্তু সত্যি কি এই ভিশনটা যেটা দেখা হচ্ছে পজিটিভলি, সেটা কি সেই পজিটিভিটির সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব? দেখো, প্রথমেই হচ্ছে আমাদেরকে না, যখন ব্রিটিশরা এখানে এসেছিল, ফার্স্ট হচ্ছে আমাদেরকে ডিভাইড করেছিল। একটা আরিয়ান ইনভেশন থিওরি আনা হয়েছিল, এখানে দ্রাভিডিয়ান কনসেপ্ট আনা হয়েছিল ডিভাইড করার জন্য। আরিয়ান ইনভেশন অ্যান্ড দ্রাভিডিয়ান ইনভেশন এই থিওরিটা, সেটাকে নিয়ে কোনো ডিএনএগতভাবে প্রমাণ নেই। আমাদেরকে শেখানো হয়েছিল যে তোমরা ইনফেরিয়ার, যে ব্রিটিশ এডুকেশন সিস্টেম আনলো সেখানে এসে বলো না আমাদের এডুকেশন অনেক বেটার। একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। দেখো, আমাদের বলা হয় মেটালার্জি আমরা শিখেছি নাকি ওয়েস্ট থেকে। যদি তাই হয় তাহলে অশোক স্তম্ভটা কী জিনিস? মেটালার্জির এক্সাম্পল নয়? এরকম আরও গাদাগুচ্ছের অনেক কিছু আছে। সেমভাবে আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের সনাতনী সংস্কৃতি আমাদেরকে ভুলিয়ে দিয়ে আমাদের শেখানো হয়েছিল উই আর ইনফিরিয়ার, এবং সেটা এখনও করা হচ্ছে। এখনও আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে নো, ইউ আর নট ইনফেরিয়ার। আমাদেরকে ডিভাইড করার চেষ্টা হচ্ছে। সনাতনী সমাজ এবার ভারতবর্ষের মানে প্রাণপুরুষ। আজকে পশ্চিমবঙ্গের কথা বলি, দেখো 2011 থেকে আমি আসি, এবার রিলিজিয়াস থেকে এমনি হসপিটাল আসি। 2011 থেকে পশ্চিমবঙ্গে অনেক কিছু তো হতে পারতো, কিন্তু পশ্চিমবঙ্গে কী হয়েছে না, তো পশ্চিমবঙ্গে হয়েছে একটা ঘণ্টা। কীরকম ঘণ্টা হয়েছে? শিক্ষা ব্যবস্থায় ঘণ্টা হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থায় ঘণ্টা হচ্ছে, এবং শিল্পক্ষেত্রেও ঘণ্টা বাজছে। যেমন দিকে মিনি বাসে উঠলে যেমন দেখো বলা হয় আমরা ওই পিছনের দিকে এগিয়ে যান, ঠিক তেমনভাবেই আমাদেরকে পশ্চিমবঙ্গ আস্তে আস্তে পিছনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। শিল্প আসেনি, মানুষের জীবন জীবিকার উন্নতি হয়নি, তৃণমূল এবং তৃণমূল মুখ্যমন্ত্রীর পরিবারের উন্নতি হয়েছে, মানুষের কিছু হয়নি। দেখো, মাধ্যমিক পরীক্ষা হলো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। আগের বছরের মাধ্যমিকের ডেটা দেখো, উচ্চ মাধ্যমিকের ডেটা দেখো, 2 লক্ষ না 3 লক্ষ পরীক্ষার্থী হাওয়া, স্কুল ড্রপ আউটের নাম্বার বাড়ছে। কেন? কারণ এরাও জানে যে এই রাজ্যে শিক্ষা লাভ করে তো লাভ নেই, কারণ চাকরি ভবিষ্যৎ নেই। আমি আবার বলছি, ভারতবর্ষ এগোতে গেলে ভারতবর্ষের রুট থেকে এগোতে হবে। ভারতবর্ষ সনাতনীদের একটা জায়গা, সনাতনী সমাজকে পাথেয় করে আদর্শ করে ভারতবর্ষ এগোবে, এবং এত বছরে আমাদেরকে শেষ করা যায়নি। তৃণমূল যাই করুক, যেভাবেই আক্রমণ করুক, আমি আবার বলছি পশ্চিমবঙ্গ এগোবে, ভারতবর্ষ এগোবে। সিম্পল লজিক। যে কথাটা তুমি বলছো তরুণজ্যোতি, অত্যন্ত যদি স্পেসিফিক্যালি বলা হয় আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের ইতিহাস, তা তো আমাদের ধারক, না 10 সেকেন্ড নাও। ফর এক্সাম্পল ধরো এই গ্লাসে যেইটুকু জল আছে, সেই জলটা দিয়ে আমি একটা অন্য পাত্রে রাখতে চাই, সেই পাত্র ধারণ ক্ষমতা লাগবে সেই জলটা ধরার জন্য। পশ্চিমবঙ্গের মানুষকে ঠিক করতে হবে এই এতটা জল, এটা ধরো উন্নয়ন, দেশ যে পথে এগোচ্ছে। তোমাদের সামিটে দেখছিলাম এআই নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন সেক্টর নিয়ে আলোচনা হচ্ছে। পশ্চিমবঙ্গ সে মানুষ সেই লাভটা চাই কি না, সেই পাত্রটা যেটা তাদের কাছে আছে সেটাকে উন্নত করতে হবে, সেটাকে বেটার করতে হবে। বাম শাসন 34 বছর, তারপর 14 বছরের তৃণমূল, 48 বছর। একদিকে তুমি যেটা বলছো যাতে মানুষ জনাদেশ কি দেবে সেইটা তাদেরকে ভেবেচিন্তে জনাদেশ দিতে হবে, একদমই। এবং সেই দিক থেকে আরেকটা যদি প্রেক্ষিত বলা হয় যে ধারক যেটা আমাদের চালিকা শক্তি, আমাদের সভ্যতা, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, সেইটাকে ভুলিয়ে দিয়ে কোথাও গিয়ে কি দেশকে পিছিয়ে দেওয়াটাই পশ্চিমবঙ্গ এবং তার শাসক দল, যারা প্রশাসন চালাচ্ছে, যারা তাদের একমাত্র কাজ এই মুহূর্তে? আমার প্রশ্ন করার বোধহয় প্রয়োজন নেই, কারণ মানুষের উত্তরটা জানেন। কিন্তু এই যে এআই নিয়ে কথা বলছিল কিছুক্ষণ আগে তরুণজ্যোতি, আমরা এআই নিয়ে যে ভিশনটা আজকে পেয়েছি, অশ্বিনী বৈষ্ণব আমাদের মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি যে কথা বলেছেন যে আগামী 5 বছরে বিশ্বের প্রথম 5-এ থাকবে এআই সংক্রান্ত বিষয় ভারত, কি বলেছেন তিনি, শুনুন একবার। We want to have a level playing field in the world on digital technology, AI. About 4 or 5 countries, or let's say 5 countries, they will have a big say in technology in the coming 5 years. And we will be among the top 5. I can say in next 5 years, in practically semiconductor technology, in AI technology, in telecom technology, we will be among the top countries in the world. I can say that with good confidence. Our hydrogen train should be launched in May this year. Wow. Our first hydrogen train. And hydrogen train! Wow.
And this is the most powerful hydrogen train in the entire world, 1,200 horsepowers, whereas most of the other trains being developed in the world are like 600 horsepowers or 800 horsepowers. So this is going to be really, really a big thing. And that demonstrates how deeply we care about technology and how much talent we have that we can develop such complex technologies in our country. আমি এবার আসবো অরিত্রর কাছে। অরিত্র, আমরা জানি যে প্রত্যেকটা সময় বিশেষ করে এ রাজ্যের শাসক দল বা ইন্ডি জোটের শরিক দলগুলো বারবার বলে থাকে বিজেপি কেন্দ্র তারা নাকি শুধুমাত্র ধর্ম নিয়ে রাজনীতি করে। ধর্মকে সঙ্গে রাখা এবং এগিয়ে চলা এটা ভালো, নাকি যেভাবে দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? কারণ আমরা তো দেখতে পাচ্ছি এআই নিয়ে আগামী 5 বছরের ভিশনটাও ফিক্স করে দেওয়া হচ্ছে, সেটাও অশ্বিনী বৈষ্ণব বলছেন। তাহলে সমস্যাটা কোথায়? দেশ এগিয়ে গেলে কি কারো কারো সমস্যা হয়? দেখুন, আমি জানি না আপনাদের কাছে এক্ষুনি ওইটা আছে কি না। কিছুদিন আগে আপনি যে তুলনাটার কথা বলছেন না, যে সাবজেক্ট ম্যাটার রিলেটেড আলোচনা, এআই নিয়ে আপনি দেখলেন যে কেন্দ্রের একজন মন্ত্রী কি কথা বললেন। আপনি একটু ডেটাবেসে খুঁজে বার করুন, মুখ্যমন্ত্রী কয়েক মাস আগে এআইকে সাইবার ক্রাইম বলেছেন মঞ্চে দাঁড়িয়ে, যে এআই আসলে কি, এটা একটি সাইবার ক্রাইম। এবার ঘটনাটা হচ্ছে, তার মানেটা দেখুন, প্রযুক্তি কিংবা যে কোনো গভর্নমেন্ট চালাতে গেলে একটা ভিশনারি লিডারশিপ দরকার, এবং সেই ভিশনারি লিডারশিপটা শুধু একজন আমি বলে দিলাম ঠান্ডা ঘরে বসে তাহলেই তো হবে না, সেটাকে এক্সিকিউট করবার জন্য কিছু প্ল্যান দরকার। আজকেই আমার কাছে একটা খবরের কাগজ থেকে ডেটা এলো যে ক্লাস 12-এ এই ইলেকট্রনিক যে প্যাডগুলো দিচ্ছে না, ডিজিটাল প্যাড যেগুলো দেওয়া হচ্ছে, ট্যাব সেই ট্যাব পাওয়ার পরেও অন্তত 50,000 পরীক্ষার্থী তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেননি। এই ডেটাটা আজকে খবরের কাগজে এসছে। তার মানেটা হচ্ছে যে আমার কাছে পলিসি আছে, আমার কাছে রিসোর্স আছে, সেটা আমি এক্সিকিউট করছি, কিন্তু দেখার কোনো বালাই নেই। এক্স্যাক্টলি, নজরদারিটা নেই। এই নজরদারিটা নেই, তার একটাই কারণ হচ্ছে যে আমি আমার সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি করতে চাই সেই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। কিছু বললেই এখানে বলবে দেখুন আইটির একটা বিরাট বাড়ি তৈরি করে দিলাম। এবার আপনি যদি আইটি নিয়ে এখানে প্রপার সার্ভে করেন, স্টাডি করেন, দেখবেন যে গোটা আইটির মার্কেটে কলকাতার ইমেজটা হচ্ছে এখানে সস্তায় লেবার পাওয়া যায়। যখনই একটা বড় কোনো প্রজেক্ট ভারতবর্ষে ঢুকছে তখন একটা কোম্পানি বা ভেন্ডার যখন সিলিকন ভ্যালি একটা ভেন্ডার যখন অ্যাসাইন করা হয়, তখন বড় বড় কোম্পানিগুলি প্রথম প্রায়োরিটি বেসিসে রাখবে হচ্ছে হায়দ্রাবাদকে, ব্যাঙ্গালোরকে, বম্বেকে, এই সব, ইনফ্যাক্ট এখন উড়িষ্যাকেও রাখছে। যখনই কিছু সস্তায় কাজ হয় বলে বাঙ্গাল মে ভেজ দো। তার মানে বাংলায় সস্তায় লেবার পাওয়া যায়, কম পয়সায় কিছু ছুটকো ছাটকা কাজ হলে বাংলা থেকে আউটসোর্স করা হবে। আপনি কলকাতার আইটি ফার্মগুলিতে সবথেকে কম যেটা হয় সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ, এবং তার জন্যে আমাদের স্টেটের যে ইউনিভার্সিটিগুলো, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আপনাকে সিম্পল আপনার প্রফেশনের একটা কথা আমি বলবো, ধরুন জার্নালিজম, মাস কমিউনিকেশন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস এবং যা পঠন পাঠন, আমি বহু জায়গাতে মিডিয়াতে হায়ারিং করতে গিয়ে দেখেছি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস এত বেশি থিওরিটিক্যাল এবং মানধাতা আমলের, সেগুলোকে রিভাইজ করে না, ইনফ্রাস্ট্রাকচার দেয় না। ফলে একটা জার্নালিস্টকে আমি যখন হায়ারিং করতে বসছি, আমি যখন তাকে জিজ্ঞাসা করছি আপনি টেলিপ্রম্পটারটা জানেন, সে হাঁ করে তাকিয়ে থাকছে, এটা আবার কী জিনিস। সঙ্গে সঙ্গে কিন্তু তারা প্রাইভেট কলেজের ছেলে বা মেয়ে, সে কিন্তু অতটা স্কোর না করলে, ও যেহেতু আমার অ্যাপ্লায়েড লার্নিংটা ওর কাছে আছে, আমি ওকে আমার কোম্পানিতে নিয়ে নিতে পারছি, এই ছেলেটি বা মেয়েটি বেটার পড়াশোনা নম্বর স্কোর থাকলেও তাকে নিতে পারছি না। তার কারণটা হচ্ছে প্রায়োগিক শিক্ষাটা দেওয়ার জন্য বাস্তববোধ বা প্র্যাগম্যাটিক থিঙ্কিং দরকার। এবং আজকে পশ্চিমবঙ্গে যে সমস্যা তৈরি হয়েছে তার মূল কারণ হচ্ছে করাপশন। একটা ব্যবসা আপনি দেখুন, সারা ভারতবর্ষে যেখানে স্টার্ট আপ বুম তৈরি হয়েছে, বড় ইন্ডাস্ট্রি না হয় হলো না, ঠিক আছে বুঝলাম, আপনি স্টার্ট আপের দিকে আসুন। একটা ছোট ব্যবসা, যে কোনো ব্যবসা, একটা ক্যাফের ব্যবসা হতে পারে, কিংবা একটা ছোট কোনো সার্ভিস সেক্টর হতে পারে। প্রত্যেকটা বাজেটে, ইউনিয়ন বাজেটে দেখেছি কতখানি করে এইখানে স্টার্ট আপ করতে গেলেই মিউনিসিপ্যালিটি থেকে চাঁদা তুলতে আসবে, পাড়ার বল্টু এরা সব চাঁদা তুলতে আসবে। তা আমি একটা ছোট ব্যবসাই তো করতে পারবো না, তার কারণ হচ্ছে ব্যবসা করবার মতো পরিবেশ নেই। এবং কনক্লুডিং পয়েন্টে আপনাকে বলে দিচ্ছি, আপনি যেটা বলছেন ভারতবর্ষের কিছু নেই, দেখুন কলোনি দু রকমের হতে পারে। একটা হচ্ছে টেরিটোরিয়াল কলোনি, যেটা আমাদেরকে মোগল, ব্রিটিশ এরা বারবার ভৌগোলিকভাবে দখল করেছে। আরেকটা হয় হচ্ছে কলোনাইজেশন অফ দি মাইন্ড, মানে মনের কলোনি। তার মানে আমি আপনার ওপরে চাপিয়ে দিলাম যে আপনার কিছু নেই, আপনারা সব অসভ্য, বর্বর, জঙ্গলি, আমরাই এসে আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, গ্লোবালাইজেশন দিচ্ছি। আজকে ম্যাক্স মুলার, একজন জার্মান ওরিয়েন্টালিস্ট, তিনি ইন্ডিয়া হোয়াট ক্যান
হোয়াট ক্যান ইট টিচ আসে সরাসরি দেখিয়েছেন যে আমাদের সংস্কৃত টেক্সটের সাথে বাইজান্টাইন সভ্যতা কিংবা গ্রিক সভ্যতার বিভিন্ন শব্দ কিংবা ল্যাটিন ভাষার বিভিন্ন শব্দের মিল, কিভাবে মিলটা এলো, তার মানে হচ্ছে আমাদের এখানকার কিংবা নতুন উইলিয়াম ড্যালরিম্পেলের বই দ্য গোল্ডেন রোড আপনি পড়লেই বুঝতে পারবেন যে ইন্দোস্ফিয়ারকে কিভাবে শোষণ করা হয়েছে। কেবল প্রাকৃতিক সম্পদ আমাদের ছিল তা নয়, আমরা কালচারালি, আমরা শিক্ষাগতভাবে, আপনি দেখুন হিন্দু ফিলোসফিতে যেটাকে মায়া বলছে, আমাদের মধ্যে যদি এই রিসোর্সেস গুলো না থাকতো, বারবার বাইরে থেকে এসে ইনভেডাররা এসে বারবার এই ভারতকেই আক্রমণ করতো না, তাই না? আমাদের এখানে সোনার পাখি ছিল ভারত, সেই কারণেই তারা বারবার আসতে বাধ্য হয়েছে। ওয়েস্টার্ন ফিলোসফির ক্ষেত্রে জাস্ট একটা লাইনে শেষ করব, ওয়েস্টার্ন ফিলোসফির ক্ষেত্রেও যেটা পরমাণু বলা হয়েছে সেটাই কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি অ্যাটম, যেটা আমাদের এখানে মায়া বলা হয়েছে হিন্দুইজমে সেটাই পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে রিলেটিভিটি ইন ফিলোসফি। আমরা এখানে শূন্য আবিষ্কার দেখেছি, আমরা এখানেই মডার্ন কম্পিউটার দেখেছি, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত কিছু ভুলে কেবলমাত্র পশ্চিমের গ্লোবালাইজেশনের চাপিয়ে দেওয়া একটা ইতিহাস, চাপিয়ে দেওয়া একটা থিওরি, সেইটাকে গ্রহণ করে আমাদের এগিয়ে যেতে মনে রেখে কয়েক হাজার বছরটাকে ভুলে যাওয়ার চেষ্টা, ভুলিয়ে দেওয়ার চেষ্টা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।